হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আওয়াজটা হয়তো খুবই কম আসছে। আমি আজকে তোমাদের নিয়ে চলেছি অমৃতসরে। তো আমার এখন যাওয়ার জরিয়া হচ্ছে হাওড়া অমৃতসর মেল। এই হাওড়া অমৃতসর মেল বহু পুরনো। হাওড়া থেকে স্টার্ট হচ্ছে, অমৃতসরে যাচ্ছে, and it is taking about 37 hours and 25 minutes from হাওড়া টু অমৃতসর। এর মাঝখানে 54 স্টেশন আছে। তো ডিটেলসে আমি সবকিছু বলবো। আপাতত ট্রেনটা এখন স্টার্ট করেনি, রাইট টাইম হচ্ছে 7:15-এ। তো আর ওটা অমৃতসরে যাবে হচ্ছে 8:40-তে। তো দেখছি কি ফেসিলিটি হয় এবং আপনাদের ওই স্টেশনে কোন কোন স্টেশনে দাঁড়াতে পারি, কোন কোন স্টেশনে কি দেখাতে পারি দেখতে চেষ্টা করবো। তো এখন খুবই ঠান্ডা ওখানে অমৃতসরে। মোটামুটি প্রায় টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে হচ্ছে 21-22। তো আমার একটা সোয়েটার পরে বেশ গরম লাগছে, কিন্তু অমৃতসরে শুনলাম আমাদের পার্টির থেকে যে অমৃতসর স্টেশনে খুবই ঠান্ডা। তো ওখানে নামবেন যখন, তখন অবশ্যই মাফলার ক্যারি করবেন এবং ডাবল সোয়েটার জরুরি। তো চলুন, আমি ট্রেন ছাড়ার সময়টা প্রায় চলে এসেছি। এখন বাজে নিয়ারলি 6:51। তো 7:15 আর খানিকক্ষণের মধ্যে ট্রেনটা ছাড়বে। তো জার্নিটা কি হয়, কিরকম ভাবে আমি যাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করবো যতটা পারবো, কারণ বেশি রাত্রি পর্যন্ত জাগবো না। তো খানিকক্ষণ দেখবো আমি কি করে যাওয়া যায়, কি করে কি করা যায়, কি খাবার দিচ্ছে। প্যান্ট্রিকারও আছে এর মধ্যে। আর দেখুন এখানে সমস্ত মিনারেল ওয়াটারের বোতল, এগুলো প্যান্ট্রিকারে নিয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি একটা চালু হয়েছে। দেখি চলুন, এই নতুন জার্নিটা আমার সঙ্গে থাকুন। আমি আপনাদের পাশে নিয়ে যাবো অমৃতসরে, তারপর অনেক জায়গা ঘোরাবো, সেটা ক্রমশ প্রকাশ্য। তো সঙ্গে থাকুন, আমি চেষ্টা করবো আপনাদের ভালো ভালো জায়গা দেখাবার। ওকে, তো স্টে ইন টাচ। এখন বেশ পরিষ্কার, এখনো পর্যন্ত কোনো রকম কিছু ডার্টিনেস আমি দেখতে পাচ্ছি না, নিট অ্যান্ড ক্লিন। বাথরুম গুলো মোটামুটি পরিষ্কার, আপনাদের দেখা একটু। এখানে বেসিনটাও পরিষ্কার, সামনে এটাও আছে। তো বাথরুমটাও মোটামুটি ঠিকই আছে। ভেতরে একটা আয়না আছে, ওখানে আছে। এখানে এটা ইন্ডিয়ান সিস্টেম। তো যাই হোক,
এখনো পর্যন্ত নিট অ্যান্ড ক্লিন। তবে এটা তো আমি দুদিন ধরে 36 আওয়ার্স, মোর দেন 36 আওয়ার্স, 37 আওয়ার্স 24 মিনিটস এটা রাখছি। আর মাঝখানে 54 স্টেশন, 54টা স্টেশন আছে, তো লং জার্নি। তো দেখি কি হয়, এটা আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। তো এখনো পর্যন্ত ট্রেন ছাড়েনি, তবে রাইট টাইম শিডিউল টাইম হচ্ছে 7:15, এখন 6:58 বাজে। তো দেখি কি হয়, আপডেট দিতে থাকবো, সঙ্গে থাকবে। ট্রেনটা একদম রাইট টাইমেই ছাড়লো 7:15-তে, এবং আস্তে আস্তে ট্রেন চালু হলো। চারিদিক দেখতে দেখতে আমি চলতে থাকলাম ট্রেনের মধ্যে, ভাবলাম যে কত তাড়াতাড়ি আমি অমৃতসর পৌঁছাবো। এর কারণ হলো আমি ছিলাম একা এবং ঘুমিয়েও পড়লাম তাড়াতাড়ি। সকালে যখন উঠলাম তখন দেখি ট্রেন বারাণসী স্টেশন ঢুকছে। এই বারাণসীর প্রতি আমার একটা দুর্বলতা আছে, কারণ এখানে যাবার আমার খুব ইচ্ছা। এই ঘাটগুলো নিয়ে একটা ছোট মুভি করার আমার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে, যবে থেকে সত্যজিৎ বাবুর সিনেমা দেখেছি পথের পাঁচালী, এবং তারপরে বারাণসী আর যাওয়া হয়নি। তো এবার নিশ্চয়ই যাব। তো আপনারা বারাণসী স্টেশনে যদি আসতে চান তাহলে এই ট্রেনটা একটা আপনাদের চয়েস হতে পারে, কারণ এটা একদম সকাল সকাল বারাণসীতে পৌঁছায় এবং আপনারা ঠিক টাইমে নেমে, যদিও স্টেশনে লেট হয়েছিল, আপনারা ঠিক টাইমে নেমে হোটেল নিয়ে ঘোরাঘুরি করতে পারেন। বেনারস স্টেশনেও লোকের খুব ব্যস্ততা, নানা রকম হকার ট্রেনে উঠছে, নানা রকম খাবার আসতে যাচ্ছে, এবং ঠান্ডাও বেশ ভালো। পশ্চিমবাংলায় ঠান্ডা ছিল, কিন্তু বেনারস আসার পরে দেখলাম যে ঠান্ডাটা একটু বেড়েছে, টেম্পারেচার ডাউন হয়েছে। যাক, বেনারস আবার ছাড়লো গাড়ি এবং গাড়ি ছুটতে লাগলো তার গন্তব্যের দিকে। একের পর এক স্টেশন পার করতে থাকলাম, মাঠ, দিগন্ত বিস্তৃত মাঠ এবং ধান ক্ষেত এবং সর্ষে ক্ষেত, সব দেখতে দেখতে আমার সময় কাটতে লাগলো। কিন্তু মনে ওই একই, যে কখন তাড়াতাড়ি অমৃতসর পৌঁছাবে, কারণ আমি তো একা, আমার সঙ্গে কথা বলার কোনো লোক নেই। ইতিমধ্যে দু একজনের সঙ্গে আলাপও হয়েছিল, তবে আড্ডাগুলো ঠিক জমলো না। যাক, আমার টাইম আমি নেচার দেখতে দেখতেই কাটিয়ে দিলাম। এই গ্রিনারি কিন্তু একই রকম লাগে, সে আমাদের গ্রাম বাংলা হোক বা ইউপির গ্রামই হোক। এই যে কম্পার্টমেন্টটা, এটা নতুন সিস্টেম। এই যে বেসিনটা দেখছেন, এই বেসিনটা একটা আই শেপের বেসিন, এবং এটা অপারেট করে কীরমভাবে দেখুন। এই তলাতে এই যে আমি হাত দিলাম, জল কিন্তু পড়ছে না। এবার দেখুন, ঠিক তলায় একটা পায়ে প্রেস করার আছে, ওটা প্রেস করলেই জলটা বেরোচ্ছে। তো এটা একটা নতুন আমি দেখলাম, তো যে ইচ্ছা করলো শেয়ার করতে। তো বেশ ভালোই, কম্পার্টমেন্টটা খুব সুন্দর করেছে। এবং সবচেয়ে যেটা পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে খানিকক্ষণ ছাড়া ছাড়া অ্যাটেন্ডেন্ট আসছে এবং ক্লিয়ার করে যাচ্ছে। তো ওদের কাছে একটা জিনিস শুনলাম, যে তোমাদেরকে আমি পরিষ্কার গাড়ি দিলাম এবং তোমরা আমাকে পরিষ্কার গাড়ি হ্যান্ড ওভার করবে। মানে অ্যাট দ্য টাইম অফ টার্মিনাল টু টার্মিনাল স্টেশনে যখন গাড়ি জমা করে, তখন একদম ক্লিন গাড়ি নেয়, ক্লিন গাড়ি দিতে হয়। গাড়ি তার নিজের মতো আবার দৌড়তে লাগলো। মাঠ, দিগন্ত বিস্তৃত মাঠ, একের পর এক গন্তব্যের দিকে চলতে থাকলো। আর আমিও তার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম এই নেচারকে। পাঞ্জাব আসতে আমার সবসময় খুব ভালো লাগে, কারণ এই ছোটোবেলার একটা সেন্টিমেন্ট খুব কাজ করে। রাজ আর সিমরান, সেই ছোটোবেলার সিনেমা ডিডিএলজে, সিনেমাটা দেখি আর মনে পড়ে সেই গানগুলো। प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम, तुझे देखा तो ये जाना। প্রায় হাফ স্টেশন আমরা পেরিয়ে এসেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন অনেকটাই। এই দেখুন, বাদশাপুর, এগুলো খুব আননোন স্টেশন, এখানে কোনো প্ল্যাটফর্ম নেই। প্ল্যাটফর্মের দেখলে মনে হবে যে কোথায় কি, কিচ্ছু নেই, আকাট গ্রাম একদম পুরো।
দূরে একটা মসজিদ দেখা যাচ্ছে। কিছু কিছু ট্রেন হয়তো এখানে থামে, হতে পারে, কিন্তু ম্যাক্সিমামটাই খুবই অজপাড়াগা মনে হচ্ছে। এখানে ট্রেনটা থামবে কি বুঝতে পারছি না। থামলো, তবে এটা কি সিগন্যাল পেয়ে থামলো না কি অরিজিনাল স্টেশন আছে বোঝার উপায় নেই, কারণ দেখুন স্টেশনের ছিঁড়ি দেখুন। রাস্তা দেখুন গ্রামের দিকে চলে যাচ্ছে। ট্রেন আবার ছাড়লো বাদশাপুর এবং তার গন্তব্যের দিকে আবার চালু হলো। ট্রেন দাঁড়ায় না, টাইমের মতো ট্রেনও চলে তার গন্তব্যের দিকে, এবং আমরা ওয়েট করি কখন আমাদের স্টেশন আসবে এবং আমরা একের পর এক নামব। প্রত্যেক কটা মানুষ তার নিজের স্টেশন আসার আগে রেডি হয়ে থাকে গেটের সামনে এসে লাগেজগুলো নিয়ে, যে কখন স্টেশনে থামবে এবং যাবে, সে তার বাড়িতে কিংবা তার লক্ষ্যের জায়গাতে। তো যাই হোক, ট্রেন চলতে থাকলো, আর আমি অ্যাজ ইউজুয়াল দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে থাকলাম যে আর কতক্ষণ। এই ট্রেনটা একটাই প্রবলেম, ট্রেনটা বড্ড বেশি টাইম নেয়। দেখুন, প্র্যাকটিক্যালি যদি বলি 1904 কিলোমিটার বা 1900 যে সামথিং কিলোমিটার যেটা এক্স্যাক্টলি আছে ফ্রম হাওড়া টু অমৃতসর, সেটা যদি ক্যালকুলেট করি তাহলে মোস্ট প্রবাবলি এটা 27 to 28 আওয়ার্স লাগার কথা একটা নর্মাল ট্রেনের স্পিড যদি থাকে, কিন্তু এটা নেয় তার থেকে অনেক বেশি টাইম, এবং এটা প্রায় লোকাল ট্রেনের মতো হয়ে যায়। 54 স্টেশনস ইন বিটুইন, ক্যান ইউ ইমাজিন? কিন্তু শুধু সমস্যা দেখলে হবে না, এটা অ্যাডভান্টেজটা এটাই হচ্ছে যেটা অনেকগুলো স্টপসকে ক্যাটার করে এবং প্রচুর মানুষ এই ট্রেনটা অ্যাভেল করে, এবং এই ট্রেনটা যায় ডেইলি বেসিসে। একটা জিনিস আমি যেটা লক্ষ্য করছি থ্রু আউট দ্য ট্রেন, মানে একটা ইন্টারভালে এরা পরিষ্কার করছে। আগে যেমন ট্রেনে পরিষ্কারটা অত হতো না, এখন ক্যাটারিং স্টাফ কিংবা ক্যান্টিন স্টাফই বলুন, যে রেলওয়ে মেনটেনেন্স ডিপার্টমেন্ট একটু স্ট্রং হয়েছে। এবং আপনাদেরকে একটা বগি দেখালাম যে নতুন ভাবে কিভাবে জলটা ওরা নিচ্ছে। তো মাঝে মাঝে দেখি এরা স্টাফরা মেনটেন করছে, এবং এরা ভেতরে ইনসাইড দা বগি ওরা পরিষ্কার করছে এবং বাথরুম গুলো পরিষ্কার করছে। এটা করা দরকার, কারণ টিকিটের ভাড়াটা অনেকটা বেড়ে গেছে। যদি না করেন তাহলে ফেসিলিটি আপনি কি দেবেন? সে আগের ভাড়াতে যা যাওয়া যেত এখন ভাড়া ভাড়াতে সে একই। তো মেনটেন্যান্সটা অবশ্যই খুব জরুরি, তাহলে লোকে আরো ইউজ করবে ভালোভাবে ট্রেনটা। মাঝখানে যেমন আমি আগে একটা জার্নি গেছিলাম, আমাকে বলেছিলাম যে স্পেশাল ট্রেনগুলোতে মেনটেন্যান্স একেবারে হয় না, জলের প্রবলেম হয়। তো আপাতত এখন প্রায় একটা রাত্রি কেটে গেল, মানে মোর দ্যান 1/3 জার্নি কেটে গেল। আজকে সারা দিনটা যাবে এবং কালকে সারা রাতটা যাবে। আজকে সারা রাতটা যাবে, কালকে সকাল 8:30 8:40 রাইট টাইম অমৃতসরে। তো দেখি মেনটেন্যান্সটা ঠিক রাখি, কিন্তু মেনটেন্যান্স রাখাটা খুবই দরকার। হাইজিন হেলথ কনসিয়াস না হলে কোনো ডিপার্টমেন্ট ম্যানেজ করতে পারে না। রেলওয়ে ডিপার্টমেন্টে যদিও খুব নাম আমাদের, তবুও সবসময় হাইজিন মেনটেন করা উচিত। এটা সবার সুবিধা। দেখুন বাইরেটা, এখানে ম্যাক্সিমাম সরষের ক্ষেত্রে, আর এই উইন্টার সিজনে সরষের ক্ষেত্রে খুবই সুন্দর লাগে। একদম মাস্টার্ড, ইয়েলো মাস্টার্ড হয়ে থাকে চারিদিকে, এই গাছে গাছ। আপনি যে কোনো টোপোগ্রাফি থাকুন, এখান থেকে যেটা মেনটেনেন্স বলছিলাম, মাছটাকে পরিষ্কার করে দিয়ে গেল কি সুন্দর করে। এবার এটাকে ওরা ছবি তুলে আপলোড করবে, এভরিথিং নিট অ্যান্ড ক্লিন। ইন্টারভালে এরা আসছে এবং পরিষ্কার করছে, স্টাফরা খুব সরকার লেখা। আর এরা মনে হচ্ছে করার পর একটা করে পিকচারও নিচে নিয়ে এটা আপলোড করবে। এটা কোনো সিস্টেম আছে, কোনো পোর্টাল আছে, আপলোড করতে পারে যে এটা হতে পারে। এনিওয়ে সিস্টেমটা খুব ভালো হয়েছে, আগে আমি দেখিনি, আগে ছিল না, এখন এটা হচ্ছে এবং এটা হওয়াটাই উচিত। দেখতে রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে লাঞ্চ আমাদের সার্ভ করে দিল, যদি এটা ফ্রি লাঞ্চ নয়, তো
এরা নিয়ে যায়, খাবারটা বেশ ভালোই দিয়েছে। দেখলাম রুটি, তার সঙ্গে একটা পনিরের সবজি, প্লাস একটা মিক্স ভেজ আছে, ডাল আছে, চাওয়াল আছে, ভাত আছে, একটা পিকলসের ছোট্ট একটা প্যাকেট দিয়েছে এবং 1 পিস মিষ্টি দিয়েছে। আর এই ভেজ মিলের কম্বোর দাম নিল 130 টাকা। খুব একটা এক্সপেন্সিভও নয়, কিন্তু কোয়ালিটিটা আগের থেকে অনেকটাই ভালো। আগে একটু মানটা ডিটোরিয়েট করেছিল, তো এখন দেখলাম প্রত্যেক কটা সবজির মানই ভালো, বেশ ভালো টেস্ট। তো এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। কোনো সিগন্যাল পাচ্ছে, কখনো পাচ্ছে না, ট্রেনটা খুবই লেট করছে। এখনো প্রায় ধরুন লখনৌর পর থেকেও প্রায় 21-22টা স্টপ আরও যাবো আমি অমৃতসর যাওয়ার আগে। এখন ঠান্ডাটা পড়ছে, তাই জ্যাকেটটা পরে নিলাম, কারণ এই সময় ঠান্ডা লেগে গেলে আমার পুরো জার্নিটাই নষ্ট হয়ে যাবে। আর লখনৌ স্টেশনে গিয়ে আপনাদের দেখাচ্ছি যদি কিছু মানে পাই ভালো খাবার জিনিস কিছু দেখাচ্ছি সেটা। এই জার্নিটা যেটা টোটাল জার্নিটা খুবই মনোটোনাস জার্নি। 1 নম্বর হচ্ছে আমি একা যাচ্ছি, বারবার ধরে বলছি। 2 নম্বর হচ্ছে বড্ড থেমে যাচ্ছে। এখানে প্রায় 54 স্টপস আছে অ্যাপার্ট ফ্রম অমৃতসর অ্যান্ড হাওড়া। তো এই 54 স্টপসটা প্লাস 2 স্টপস, টোটাল 56 স্টপস কভার করছে 37 আওয়ার্স। এটা ম্যাক্সিমাম লাগার কথা 28 আওয়ার্স, কিন্তু এটা অনেক টাইম নিচ্ছে। তো কিন্তু এটা যেহেতু রেগুলার ট্রেন এভরিডে ইন উইক, এছাড়াও কিছু ভালো ট্রেন আছে, দুর্গিয়ানা এক্সপ্রেস আছে। কেউ কেউ আবার একটা ডাইরেক্ট জম্মু পর্যন্ত যায়, হিমগিরি এক্সপ্রেস, ওটা তো অফ করে। তো ওগুলো একটু ফাস্ট। ঠিক অন্যান্য স্টেশনের মতো লখনৌ স্টেশনেও গাড়িটা ঢুকলো এবং আমি অ্যাজ ইউজুয়াল শ্যুট করতে থাকলাম আমার ক্যামেরা থেকে আপনাদের দেখাবার জন্য। চারিদিকে লোক এবং গাড়িটা ঢুকছে, তো একটা আমি অ্যাপ্রিহেন্ডই করতে পারিনি যে এরপরে কী হবে। তো গাড়ি থামবার ঠিক সময়ে আমি গাড়ি থেকে নামলাম এবং আপনারা দেখুন, আমি এটা লাইভ রেখেছি এর মধ্যে। যেহেতু সাউন্ডটা ভালো আসেনি বলে সাউন্ডটা মিউট করে আমি ভয়েস ওভারই করছি, তবু আপনারা দেখলে বুঝতে পারবেন। এই গাড়ি দাঁড়ালো এবং আমি গাড়ি থেকে নামলাম। নেমে আমি যেরকম শ্যুট করি সেরকম শ্যুট করছি চারিদিকে। জাস্ট লোক কীরকম আসছে যাচ্ছে, যেরকম আমরা ইউটিউবাররা দেখাই সেরকম দেখাচ্ছি। এবং যখন আমি ক্যামেরাটা আমার দিকে করলাম, এবারে ক্যামেরাটা করলাম, দেখুন আমার পেছনে একজন জিআরপিএফ গার্ড হঠাৎ করে আমার কাছে এসে বলল যেখানে ভিডিওগ্রাফি করা বারণ। লখনৌ স্টেশনে আমি নেমেছিলাম ভিডিওগ্রাফি করতে, তবে দেখলাম একজন জিআরপিএফ এলো, বললো এখানে এরকম ওপেনলি ভিডিওগ্রাফি করা যায় না স্টেশনের মধ্যে। যাই হোক, আমি তো এটা জানি না, এর জন্য কি আলাদা পারমিশন নিতে হয়। তো সবাই এটার জন্য পারমিশন নেন কি না নেন আমি জানি না। আমি বললো ভিডিওটা ডিলিট করুন, তাই বললাম ভিডিও আমি নিয়ে ডিলিট করার তো প্রশ্নই থাকে না। এনিওয়ে, তারপর আমি ট্রেনে উঠে পড়লাম, ইনসাইড থেকে ভিডিও করছি। তো জানা নেই এটা যদি এটা সত্যি খবর হয়ে থাকে, এটা সিকিউরিটি বিচারের ব্যাপার থাকে যে অনেকে এটা মিসইউটিলাইজ করে ভিডিওগ্রাফি করে। তো অসুবিধা নেই, এটা মাথায় রইল আগে থেকে। এনিওয়ে, এখনো জার্নির অনেকটাই বাকি, প্রায় 26টার মতো স্টপেজ বাকি আছে। আমাদের এখন যেতে হবে অমৃতসর পর্যন্ত। এর মাঝখানে যদি আরো কোনো ভালো স্টপেজ থাকে তো আমি দেখাবার চেষ্টা করবো দূর থেকে। তবে আর স্টেশনে নেমে না দেখানোটাই ভালো। যখন আমি জানলাম, এটা ভালো জেনে নেবো অনলাইন পড়ে আমি যে অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফি করাটা বারণ কিনা, হতেও পারে বারণ। তো এনিওয়ে, কানেক্টেড থাকুন, আমি আরো ভালো ভালো ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর যদি কোনো ভালো খাবার ওঠে সেটাও আপনার সঙ্গে শেয়ার করবো। থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়ালি যার জন্য লখনৌতে নেমেছিলাম দেখাবার জন্য, সেটা লখনৌ ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ উত্তর প্রদেশ, উইচ ইজ দ্য লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া। লখনৌ অ্যাকচুয়ালি অনেক কিছু জিনিসের জন্য ফেমাস, যেমন লখনৌ ইমামবাড়া আছে, অনেক কিছু দেখবার জিনিস আছে। লখনৌ নবাবদের জায়গা, এবং লখনৌ খাওয়া দাওয়া করতে পারেন, খুব সুন্দর সুন্দর লখনৌ খাওয়া দাওয়া আছে এখানে দেখবার জন্য। ভুলভুলাই আছে লখনৌ, তো ইটস আ ভেরি গুড প্লেস ভিজিট। উইন্টারই ভালো, তো বেশ দেখলাম বাইরে একটা ঠান্ডা, যেহেতু কম্পার্টমেন্টের ভেতরটা একটা টেম্পারেচার রেগুলেটেড আছে, যার জন্য টেম্পারেচারটা ঠান্ডা কি গরম খুব একটা বুঝতে পারে না, কনস্ট্যান্ট এসি একটা টেম্পারেচার মেনটেন করছে। বাট দেখলাম বাইরেটা মোটামুটি এবার ঠান্ডাটা পড়ছে। তো পাঞ্জাবের দিকে যত ঢুকবো ঠান্ডাটা আরো বাড়বে। কালকে সকালবেলা অমৃতসর, ফিঙ্গার্স ক্রস কিরকম ঠান্ডা থাকে, কারণ আমি অলরেডি এই জ্যাকেটটা পরে ফেলেছি এবং একটা সোয়েটারও আমি নিয়ে এসেছি।
তো দেখি রাত্রের দিকে যদি আপনাদেরকে পারি আরো যদি কোনো কিছু দেখানো যায়, কিন্তু অন্ধকার হয়ে যায়। মেন সমস্যাটা হচ্ছে অন্ধকারের পরে আর কিছু দেখানো যায় না। আর আমি খাবারটাও দেখালাম। লখনৌ আস্তে আস্তে গাড়িটা অনেকটা রিকভার করেছে, কারণ এখন দেখলাম 54 মিনিটস লখনৌ আসছে লেট। লখনৌ রাইট টাইম ছিল 3:15-তে, সরি 3:25, তো এটা মোটামুটি 4:10-15 নাগাদ ঢুকলো। এক্সাক্ট টাইমটা লক্ষ্য করিনি, তবে মনে হচ্ছে রিকভার করে যাবে। এটা রেগুলার গাড়ি, তো এটা গাড়িটা সপ্তাহে সব দিন চলে। তো হোপ ফর দ্য বেস্ট যে গাড়িটা হয়তো ঠিক টাইমে অমৃতসর পৌঁছাবে। লেট করলে খুব বিপদ আমার জন্য অ্যাকচুয়ালি, কারণ আমার খুব রেস্ট্রিক্টেড দিন অমৃতসরে ঘোরবার জন্য। তারপরে আমার প্যাক ওয়ার্ক একদম। প্লিজ প্রে ফর মি যাতে গাড়িটা লেট না করে, আপনাদের সঙ্গে ভালো ভালো ভিডিওগুলো শেয়ার করতে পারি। আমিও যা দেখবো টু মাই আইজ আপনাদের দেখাবো। অ্যান্ড হোয়াট এভার আই ফিল আই লেট ইউ ফিল, অ্যান্ড হোয়াট এভার আই ইট আই ক্যান্ট মেক ইউ ইট, বাট আই মেক ইউ ফিল লাইক ইটিং। চলুন, খুব ভালো থাকবেন, আর সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। ঠান্ডা খুব ভালোই আছে, আর এখানে এখন একটুখানি খাবার দাবার নিলাম, তো আর শুয়ে পড়বে। এবারে আর কোনো নিউজ দেবো না আপনাদের। ইট ইজ 8 o'clock ইন দ্য মর্নিং, আর এখন ফগ দেখুন চারিদিকে কত। টেম্পারেচার দেখাচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। জালন্ধার ক্যান্টে ঢুকছে গাড়ি। বাইরে বেরিয়ে যে কিছু দেখাবো সেটা দেখানোর একদম ইচ্ছা করছে না, এত ঠান্ডা। তবে একবার চেষ্টা করছি বাইরে যাওয়ার, গিয়ে আপনাদের দেখাবো অ্যাটলিস্ট, আর আমি একটু ঠান্ডাটা ফিল করবো। ক্যান ইউ ইমাজিন 5 ডিগ্রি সেলসিয়াস, পুরো অন্ধকার, and it's 8 o'clock. গাড়ি অ্যাজ ইউজুয়াল 1 ঘন্টা লেট, 1 hour 50 minutes লেট। শিডিউল টাইম ছিল অমৃতসরে 8:40, তো এটা প্রায় 1 ঘন্টা পরেই ঢুকবে। 40 মিনিটস, 9:15 এখন দেখাচ্ছে লাইভ রানিং স্ট্যাটাসে। তো তারপরে দেখা যাবে কি হয়। নামলাম জালন্ধারে, দেখুন একবার বাইরেটা পুরো কালো হয়ে আছে, চারিদিকে কুয়াশা, ঠিক কুয়াশা, এবং কত ঠান্ডা। 5 ডিগ্রি সেলসিয়াস ঠিকই বলেছে, একদম আমার মুখটুক পুরো ঢাকা, আমি খুলতে পারছি না অ্যাকচুয়ালি, এত ঠান্ডা। চেষ্টা করছি বাটনটা লাগাবার, কিন্তু বারবার খুলে যাচ্ছে। ওটা মাইট বি জিনিসটা একটু টাইট, কারণ এর ভেতরে তো 2-3 রকম, দেখুন একটা সোয়েটার পরে আছি, তারপর একটা জ্যাকেট পরে আছি, মারাত্মক ঠান্ডা। এরকম পশ্চিমবাংলার লোকেরা এটা কল্পনার বাইরে। মানে যখন পাহাড়ে যাই আমরা, দ্যাট ইজ আ ডিফারেন্ট টেম্পারেচার, আর এই প্লেনসে এরকম ঠান্ডা সত্যি অকল্পনীয়। 2002 সালে একবার দিল্লি গেছিলাম, সেরকম ঠান্ডা লেগেছিল। 9:30, বাইরে ফগটা দেখুন কি অবস্থা। বিআর স্টেশনটা ছেড়েছে, নদীরা দেখাতে পারলাম না, পুরোটাই কুয়াশা, কিছু বুঝতেই পারলাম না, খালি আওয়াজ হলো। আর এখন অমৃতসরের দিকে যাচ্ছি, আর হয়তো খুব জোর 25 মিনিটস লাগবে অমৃতসর সিটি ঢুকতে। কিন্তু বাইরের ওয়েদারটা দেখুন, পুরো ঠিক ফগ, একদম কিছু দেখা যাচ্ছে না। সামনের দিকে কিছু গাছ, আর পেছনের দিকে কিছু দেখা যাচ্ছে না। আর টেম্পারেচার ইজ ইউজুয়াল 5 ডিগ্রি। দেখতে দেখতে আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। ট্রেন এখন ঢুকছে অমৃতসর স্টেশনে, এখন বাজে 10:15। তো এটা প্রায় 2 ঘন্টা মতো লেট। 8:40 রাইট টাইম ছিল, তো লেট তো খানিকটা হয়েছে। এটা কুয়াশার জন্যই মেনলি লেট হয়, আর শীতকালে লেট হয়। কারণ দেখুন, আফটার অল হিউম্যান বিং তো ড্রাইভাররাও হয়, তো যদিও নেভিগেট করে নিয়ে আসে ওরা, একটু প্রবলেম তো হবে এত ঠিক কুয়াশার পর। এই স্টেশনটা একটা হিস্টোরিক্যাল স্টেশন, স্টেশনটা গেটওয়ে টু পাকিস্তান। এখান দিয়ে
যত ট্রেন আগে ইন্টারন্যাশনাল ট্রেন যেত পাকিস্তানে, এই অমৃতসর হয়ে লাহোরে যেত আটারি ওয়াকা বর্ডার দিয়ে। এই ট্রেনটা অনেক কিছু দেখে এলো, কতগুলো স্টেট কভার করে এলো, ফ্রম পশ্চিমবাংলা টু পাঞ্জাব থ্রু উত্তরপ্রদেশ, বিহার, অনেকগুলো স্টেট কভার করে এলো। যাই হোক, আমি আমার গন্তব্যে নামলাম এবং আস্তে আস্তে আমি উঠলাম হচ্ছে যে ওপরে পুলটা আছে, পুলের ওপর দিয়ে উঠে আমি লোকজনকে জিজ্ঞেস করলাম যে গোল্ডেন টেম্পল কোন দিক দিয়ে যায়। যাই হোক, এটা উঠে আপনারা ডান দিকে গোল্ডেন টেম্পলের দিকে যাবেন এবং ফ্লাইওভার দিয়ে নেমে সিধে স্টেশনের বাইরে গিয়ে দেখবেন টোটো পাওয়া যায়। তো টোটো করে আমি চলে গেলাম গোল্ডেন টেম্পলের কাছে, যেখানে আমার হোটেল বুক করা ছিল, হোটেল রিদ্ধি সিদ্ধি। সেটারও একটা রুম আমি আপনাদের দেখাবো ছোট্ট একটা ভিডিও করে। তো খুব একটা বেশি জিজ্ঞেস করা করি লোকের ব্যাপার নেই, জাস্ট ওপরে উঠবেন, উঠে রাইটে যাবেন। এই ট্রেনটা হাওড়া থেকে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল, আর এখানে এসছে 2 নম্বর প্ল্যাটফর্মে। উঠে রাইটে যাবেন ফ্লাইওভার দিয়ে, রাস্তায় বেরোলেন, বেরিয়ে গোল্ডেন টেম্পলের কাছে অনেক হোটেল আছে, সস্তা, বাজেট, ভালো হোটেল সব রকম আছে। তো এখানে যদি আগে থেকে অনলাইন বুক করে আসেন তো খুবই ভালো, নাহলে গিয়েও বুকিং পেয়ে যাবেন। তো একটা টোটো ভাড়া করলাম। সকালবেলা যে সর্দারজি ছিলেন সেই টোটোতে 50 টাকায় চাইলো। আমি বললাম চলুন। তো তাকে একবারই বলতে রিদ্ধি সিদ্ধি যে হোটেলটা সে চিনতে পেরে গেল এবং তার দিকে নিয়ে গেল। এবারে আমার অমৃতসর ঘোরার পালা। আরও কিছু ভিডিও আমি আপনাদের জন্য নিতে চলেছি, যেগুলো দেবো। তার আগে আমি একটা ছোট্ট করে শর্টসও বানাবো, যেগুলো আপনারা দেখে প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই প্রথম আমি একটা ট্রেনের ভিডিও বানালাম, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, কারণ এফার্ট দিয়েছি একটা। যাই না, এরপরে আরও কতগুলো ভিডিও বানাবো, সেটা আপনাদের রেসপন্সের ওপরেই থাকবে। যদি ভালো লাগে নিশ্চয়ই ভালো রেসপন্স পাবো, যেটা আমাকে এনকারেজ করবে আরও ভালো ট্রাভেল ভিডিও বানানোর জন্য। তো পাঞ্জাবটা সত্যিকারের ঘুরে দেখবার মতো জায়গা, বিশেষ করে শীতকালে তো খুবই ভালো লাগবে, তবে ঠান্ডাটা বড্ড বেশি। চেষ্টা করলাম আপনাদের কাছে জার্নিটা শেয়ার করবার। সো প্লিজ এনজয় দ্য ভিডিও and like, comment and subscribe if you like it, and share it with your friends and family. Thank you.